মাছ কাটা কিন্তু ভীষণ কঠিন কাজ, তারপরেও কিন্তু মাছ কাটতে হয় মাঝে মাঝে। রায়নার আব্বু বাসায় এসেই বলতেছে আজকে আমি মাছ কাটানোর লোক পাইনি, আজকে কিন্তু তোমার অনেক কষ্ট হবে। তো আমিও লেগে পড়েছি মাছটা পরিষ্কার করার জন্য। রায়নার আব্বুকে বলতেছিলাম যে তুমি আমাকে একটু সহযোগিতা করো। তো দুজন মিলে মাছটা কেটে ফেলেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো এখানে আমি মাছের মাথাটা নিয়েছি, মাছের মাথা আমি বোনা করব। আর আমি খুব সহজে কিভাবে মাছ বোনা করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। মাছের মাথাটা আমি খুব ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আর খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি হলুদ মরিচ দিয়ে এবং লবণ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আর মাছের মাথাটা কিন্তু অবশ্যই ভাজতে হবে, ভাজলে এটার আলাদা একটা স্বাদ থাকে। তবে এমনিতেও করা যায়, আমি একটু মাছটা ভেজেই রান্না করব। হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি। আর প্রতিটা মাছের গায়ে যেন মশলাটা খুব ভালোভাবে লাগে, সেজন্যই আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এখন আমি মাছটা ভেজে নেব। মাছটা খুব ভালোভাবে উল্টে পাল্টে ভাজতে হবে। মাছ ভাজা রেডি হয়ে গিয়েছে, এখন আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ, মরিচ, ধনিয়া এই কয়েকটা মশলাই এখানে ব্যবহার করব। আমি এখানে এক্সট্রা কোনো মশলা ব্যবহার করি না। আর আমাদের দিকে কিন্তু মাছের মধ্যে জিরা এবং আদা বাটা, রসুন বাটা আমরা কখনোই ব্যবহার করি না। তবে কিছু কিছু মাছ আছে ওগুলাতে ব্যবহার করতে হয়। তবে এই মাছগুলোতে আমরা কখনোই এই মশলাগুলো ব্যবহার করি না। তবে আপনারা অনেকেই আছেন আদা বাটা, রসুন বাটা দিয়ে, জিরার গুঁড়া দিয়ে মাছ খেতে পছন্দ করেন, তারা কিন্তু সেভাবেই করে নেবেন। এখন পেঁয়াজটা আমি বাদামি করে ভেজে নেব। আর এটা কিন্তু বাদামি হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে ভাজতে হবে। এখানে আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা আমি ঝালের জন্য দিইনি, এখানে আমি ফ্লেভারের জন্য দিয়েছি। কাঁচামরিচটা যদি আমি কেটে দিতাম তাহলে কিন্তু অনেক বেশি ঝাল লাগতো। তবে আমি এটা কাটি নাই, তার মানে এটা থেকে শুধু ফ্লেভারটা আসবে, কিন্তু ঝাল হবে না। তো পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এখানে আমার আগে থেকে রেডি করে রাখা যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিব। আর মশলাগুলো কিন্তু আমি পানিতে একটু ভিজিয়ে নিয়েছি, তাহলে হচ্ছে এই মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে যায়। এখানে আমি একটু যেহেতু পানি দিয়েছি, সেক্ষেত্রে পানিটা অবশ্যই শুকাতে হবে নেড়েচেড়ে। আর একটু যখন ঝোলটা কমে আসবে, এখানে আমি মাছের মাথাটা দিয়ে দিয়েছি, কারণ মাছের মাথাটা সিদ্ধ হতে একটু সময় লাগে। মাছের মাথাটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, সেজন্য আমি এখানে অল্প একটু ঝোল দিয়ে তারপরে ডেকে রান্না করেছি 5 মিনিটের মতো। তো ঝোলটা যখন একটু শুকিয়ে আসছে, তখন আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ডেকে রান্না করব আরও 5 থেকে 7 মিনিটের মতো। ঝোলটা অনেকটা ঘন হয়ে আসছে, এখন আমি নামিয়ে নিব। দেখতে কেমন হয়েছে জানি না, তবে খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর আমার বাসায় এখন মাছের মাথা কিন্তু রাইফা অনেক বেশি পছন্দ করে। একটা সময় আমিও কিন্তু অনেক বেশি পছন্দ করেছি। আপনারা কিন্তু এই সিম্পলভাবে বাসায় রান্না করে দেখতে পারেন, আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। আমার রেসিপিটা কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।